হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আর এখন তো ইউকের ওয়েদার আপনারা দেখতেই পাচ্ছেন, জানতেই পাচ্ছেন। যারা ইউকেতে আছেন, ওয়েদার খুবই খারাপ। আর গাছপালার জন্য এটি তো একেবারেই উপযুক্ত সময় না। তারপরেও আমি অল্প অল্প করে আমার গার্ডেনের কিছু সবজি কালেক্ট করা শুরু করেছি। আমার প্রিভিয়াস ভিডিওতে অলরেডি আপনারা তা দেখেছেন। যারা রেগুলার আমার চ্যানেলটি দেখেন এবং আমার সাথেই আছেন তারা তো জানেনই। আর যারা একেবারেই নতুন তারা আজকে থেকে জানতে পারবেন। জি হ্যাঁ, সারা সামার ভরে আমি গার্ডেনিং করি, সারা সামার ভরে খাই, বন্ধুবান্ধব কাছে কিছু লোকদেরকে শেয়ার করি। আর উইন্টারের জন্য এই সামারের সবজিগুলোই আমি প্রিজার্ভ করে ডিপ ফ্রিজ করি। সো সেই পারপসে আজকের যে ভিডিও, আমি আমার করলা খেতে এসেছি। দেখি যে এই সারা সামারে আমি 46টি করলা খাওয়ার পরেও আরও একটি দুটি কোনো করলা ওঠে কিনা। আমার ঘরের সামনেই আমি একটি করলার ক্ষেত করেছি, আপনারা অনেকেই তা জানেন। এই হচ্ছে আমার করলার ক্ষেত। আপনারা জানেন যে এখানে বেশ কিছুটা করলা এসেছে, আমি কিছুটা খেয়েছি। কিন্তু এখন যেহেতু বর্তমানে ওয়েদার খারাপ, টানা বৃষ্টি হচ্ছে, তাই এখানে আমি আর কোনো যত্ন দিচ্ছি না। এই যে দেখুন, বৃষ্টিতে কিন্তু পাতাগুলো সব ঝলসে যাচ্ছে। আর এখন কিন্তু খাদ্যেরও প্রয়োজন। তাছাড়া এই সময়ে এসে কিন্তু অনেক ছেলে ফুল মেয়ে ফুল ফুটেছে। কিন্তু এখন আমার টার্গেট এই যে গাছ, এই গাছগুলোকে আমি সব উপড়ে ফেলবো। গাছগুলোকে সব তুলে ফেলবো, কারণ এগুলো সর্ট আউট করাও আমার জরুরি। সো করলা ক্ষেত থেকে দেখি যে আমি একটি দুটি করলা আজকে কালেক্ট করতে পারি কি না। কারণ এখন যে ওয়েদার, এই ওয়েদারে গাছে ফলই ধরবে কিন্তু ছোটই থেকে যাবে, ততটা বড় হবে না। কিন্তু যা বড় হওয়ার তা তো অবশ্যই বড় হবে। যেমন এই যে দেখুন, এটি হচ্ছে বড় জাতের করলা, শুকুর আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, সো যেগুলো বড় বড় করলা আছে, এবং এটি কিন্তু করলা এবং উস্তা সব মিলিয়ে এই যে দেখুন। এবং ওই যে ভেতর দিক থেকেও দেখুন, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। তো আমি যেটি বলছিলাম যে এখন আর তেমন কিন্তু গাছে ফুল ফল বড় হবে না, টিকবে না। সেই পারপসে আপনারা এখন যা আছে গাছে যদি তুলে ফেলেন, আপনাদের জন্যই লাভবান। সো আনাচে কানাচে এখন যেখানেই দেখবেন সেখানে এই যে করলা দেখতে পাবেন, শুকুর আলহামদুলিল্লাহ। করলা যে অল্প এসেছে তাও বলা চলে না, এখানে মোটামুটি ভালো উস্তাও এসেছে, করলাও এসেছে। এই যে এইগুলো হচ্ছে সব উস্তা। ওই যে ভেতরের দিকে দেখুন আপনারা, এই পাশে। তারপরে এই যে এখন কিন্তু পাকাও শুরু করেছে। এই যে দেখুন, আমি এখান থেকে করলা খাইনি এখনও পর্যন্ত, উস্তাগুলো নিয়ে নিয়ে খেয়েছিলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখন করলা বা উস্তা যা আছে, চলুন আপনাদের সাথে নিয়েই কালেক্ট করি। কারণ হচ্ছে এখন আর এই সময় আমি এই করলাগুলো রাখতে চাচ্ছি না। যতটুকুই হয়েছে ততটুকুই আমি তুলে ফেলতে চাচ্ছি। কারণ আমি চাচ্ছি না যে ওয়েদারের কারণে আমার গাছে যতটুকু করলা হয়েছে সব নষ্ট হয়ে যাক। তবে হ্যাঁ, আপনারা লাস্ট একটি চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে গাছে যে করলাগুলো আছে সেই করলাগুলো, ছোটোগুলো যেগুলো আছে সেগুলো আপনারা রেখে দিতে পারেন আরও সপ্তাহখানিক। তারপর যদি বড় হয় হলো, আর না হলে তো আর কিছু করার নেই। উপস, এই যে দেখুন করলাটি হাত থেকে পড়লো। এই যে, সো এখন হচ্ছে এই যে করলাগুলো আমরা কালেক্ট করব। আলহামদুলিল্লাহ, করলা উস্তা মিলিয়ে আমার যা হয়েছে আমি সবগুলো আজ তুলে ফেলবো। এই যে দেখুন, আমি সবগুলো তুলে ফেলবো। কারণ এখন আর আমি কোনো করলাই রাখবো না, যতটা হয় কম বেশি সব তুলে নেব। এই হচ্ছে আমি বেশ খানিকটা উস্তা আর করলা তুলে নিয়েছি। তারপর আমি কিছুটা উস্তা করলা গাছেই রেখে দিলাম, এদের ভাগ্যের উপর ছেড়ে দিলাম। এই যে দেখুন, ভেতরে কিন্তু এখনও উস্তা বা করলা আপনারা দেখতে পাবেন। ওই যে দেখুন, এদেরকে আমি ভাগ্যের উপর ছেড়ে দিলাম যে দেখি এরা বড় হয় কি না। আমি জানি যে এখনও যদি কিছু খাদ্য দিই এই করলাগুলো কুইক বড় হয়ে যাবে। কিন্তু ওয়েদার দেখাচ্ছে যে আগামী এক সপ্তাহ টানা ঝড় বৃষ্টি হবে, তাই আসলে আমি আর কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। আমি আমার করলাগুলো কালেক্ট করছি আপনাদের সাথে নিয়েই। এরপর শুধু তাই না, আপনারা সবাই জানেন যে আমার গার্ডেনেও করলার ফলন আমি করেছি। আর এই সেই করলা গাছ, যারা একেবারেই নতুন তাদের জন্য আমি বলতে যাচ্ছি, এই সেই করলা গাছ যা মার্চ মাসে আমার ঘরে মাচা হয়েছিল। এই সেই পট যা আইটিএস থেকে আমার হালাল শপিং এসেছিল, সেই শপিংয়ে কিন্তু আমি এইগুলো করেছিলাম। সো এখান থেকে আমি এত বেশি করলা খেয়েছি, আপনারা সবাই জানেন। সো এখনও এখানে এই যে গাছে করলা হচ্ছে, এটি হচ্ছে
করলার গাছ। সো এই যে এখানেও আনাচে কানাচে ভালো করলা হয়েছে। সো আমি আর রাখবো না, কারণ আমি জানি যে এখানে হচ্ছে এখন বৃষ্টি হবে। সো যা আছে আমি আসলে এগুলি ওয়েস্ট করতে চাচ্ছি না, আমি সবগুলি কালেক্ট করে ফেলবো। এতে আপনারা যে যা বলেন বলতে পারেন, কিচ্ছু করার নেই যে ছোট ছোট অবস্থায় পাশানি লাবণী সব কিছু তুলে ফেলছে। তারপরেও এই যে দেখুন, যাই পাচ্ছি তাই আমি আমার বাস্কেটে নিচ্ছি। এই তো একটি বাস্কেট ভরে আমি উস্তা আর করলা কালেক্ট করলাম। শুকর আলহামদুলিল্লাহ সারা সামার ভরে খেয়েছি। এটি হচ্ছে সর্বশেষ সামারের আমার কালেকশন ছিল, করলার হারভেস্টিং ছিল। তো এতেই আমি অনেক বেশি 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 খুশি, কারণ হচ্ছে আমি কিন্তু আমার প্রত্যেকটি ফ্রেন্ড সার্কেল এবং কাছের লোক, ফ্যামিলির সবাইকে আমার গাছের করলা এবছর খাইয়েছি। আর আমি নিজে যে কত খেয়েছি তার কোনো হিসাব নেই। আল্লাহ পাক রিজিকে আমাকে অনেক অনেক বেশি এই ফলনটি দিয়েছিল। আর করলা আমার আর আজাদের অনেক বেশি পছন্দ, তাই আল্লাহ ভুরি ভুরি ঝুড়ি ভরে দিয়েছে। তো দেখলেন তো যে আমি কিভাবে আমার এই করলাগুলি কালেক্ট করলাম। আপনারাই বলুন, নিজের গাছের ফলন কার না ভালো লাগে? আমার এই ভিডিওগুলো করা, আপনাদের সাথে শেয়ার করা, এই যে ভিডিওগুলো, এগুলো দেখে আপনারা যেন ইন্সপায়ার হয়ে একটি হলেও মরিচের গাছ আপনাদের গার্ডেনে লাগান। যারা 2023 মিস করে গেছেন, 2024 আপনারা শুরু করুন। যেই দিন থেকে শুরু করবেন সেই দিন থেকে আপনাদের নিউ স্টার্টিং হবে। কারণ আপনারা নিজের আঙ্গিনাকে একটি গ্রাম বানিয়ে তুলতে পারেন, একটি গ্রাম বাংলার আঙ্গিনা বানিয়ে তুলতে পারেন একটি মাত্র সবুজ গাছ লাগিয়ে। বিশ্বাস করুন, শুধু কাঁচামরিচের গাছ লাগান, সেখান থেকে যদি নিজেরা একটি কাঁচামরিচও তোলেন, মনে শান্তি, তৃপ্তি যে কত পাবেন আপনারা নিজেরাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপু, নিজের গাছ থেকে মরিচ তুলে খাওয়ার এতটা শান্তি। তখনই আপনারা ডিসাইড করবেন আপনাদের আঙ্গিনার আনাচে কানাচে বিভিন্ন দেশীয় সবজির ফলন করতে। এই যে করলা, এই করলার ফলন আমি করেছি ঘরে 2023 মার্চ মাস থেকে। এর মাচা আমি ঘরেই দিই, তারপর আমি সরাসরি বাইরে নিয়ে যাই। এরপর এই যে গাছ, এই গাছে শুধু ম্যাজিক সার আর শুকনো জৈব সার আমি ব্যবহার করি। শেষের দিকে প্রচুর পরিমাণে পটাশিয়াম দিই আর হচ্ছে জৈব টিএসপি সার দিই, যা আমার নিজের বানানো। এতেই আমি এতটা ভুরি ভুরি সফলতা পেয়েছি। আর হ্যাঁ, করলা গাছের জন্য মাটি আপনাদের প্রসেস করে নিতে হবে একেবারে বাংলাদেশি স্টাইলে। যতটা এলিমেন্ট লাগে মাটি বানাতে, ঠিক ততটা এলিমেন্টই ব্যবহার করতে হবে ভালো ফলনের জন্য। অবশ্যই 2024 আমার চ্যানেলে কি বলি আল্লাহ, অবশ্যই 2024 জন্য আমার চ্যানেলে নজর রাখবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশেই আছেন, তারা তো জানেনই আমি কিভাবে সব কিছু শুরু করি একেবারে আর্লি ফেব্রুয়ারি মার্চ থেকে, এমনকি জানুয়ারি থেকেও আমি বেগুনের ফলন শুরু করে দিই। তা আপনারা অনেকেই জানেন। আর যারা একেবারেই নতুন, আজকে ভিডিওটি আপনারা নতুন দেখছেন, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে দেখা গেল আমি আমার নতুন যত ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। শুধু তাই না, আমি একেবারেই উইন্টারের শেষের থেকে নভেম্বর থেকে শুরু করব মাটি প্রসেসিং। জি হ্যাঁ, এটা হাস্যকর হলেও এটাই সত্যি। আমি নভেম্বর থেকে শুরু করব আমার 2024 গার্ডেনের মাটি কিভাবে প্রসেস করি তা। সো চ্যানেলে অবশ্যই নজর রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। যাওয়ার আগে বলবো, এই যে করলাগুলো তুলেছি এগুলো সব আমি খাচ্ছি না, হাফ আমি খাবো ছোটো চিংড়ি দিয়ে। অবশ্যই চেষ্টা করব আমার ফেসবুক পেজে সেই ছবিটা আপলোড করতে, আর বাকি আমি রেখে দেবো উইন্টারের জন্য, রেইনি সিজনের ভেজিটেবল হিসেবে। আল্লাহ হাফিজ।